নমস্কার, আমার চ্যানেল সিম্পল নীলাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। সকালে ঘুম ভাঙতেই দেখি চারিদিকে যেন একদম পুজো পুজো রেশ, আকাশে যেন মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে। আর এইদিকে কাকুরা জোর কদমে পুজোর জন্য বিভিন্ন দোকানের ব্যানার লাগাচ্ছে। উফ, মনটা যেন একদম আনন্দে ভরে যাচ্ছে। আজ সকালে ব্রেকফাস্টে হয়েছিল চাউমিন, আর এইদিকে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আগে আগে খেতে বসে পড়েছে। আমার এক বিরাট দায়িত্ব পড়েছে বনুর ওয়ার্ড্রব গোছানোর। আমি তো এই নিয়ে পুরো নাজেহাল। এই নিয়ে সেকেন্ড দিন চলছে, কিছুটা কমপ্লিট হয়েছে, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। ও ছোট বলে আদরটা একটু বেশি হওয়ায় এমনিতেই ওর প্রচুর ড্রেস, তারপর উপরি পাওনা হিসাবে আমাদের প্রচুর ড্রেস ওকে পরানো হয়, যেগুলো ওর সত্যি খুব পছন্দের। তো সব মিলিয়ে প্রচুর ড্রেস হয়ে যায় ওর। এই দিক থেকে দেখতে গেলে ছোট হওয়া কিন্তু বেশ লাভজনক। এবার কচে কচে সব ড্রেস নামিয়ে নেব, এক জায়গায় বসে গোছালে বেশ সুবিধা হয় আর কি। আমি প্রত্যেকটা ড্রেস পাট পাট করে রাখতে খুব পছন্দ করি, যেমন পড়তে যাওয়ার ড্রেস, বাড়ি করার ড্রেস বা ঘুরতে যাওয়ার ড্রেস, এইরকম করে আর কি, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। আর যার জন্য এত কিছু করছি তার হেল্প করার কোনো ব্যাপার নেই, সে মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে। এবার একদম লাঞ্চ টাইম। মা করেছে উচ্ছে ভাজা, কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, ডাল, ইলিশ মাছ। অনেকে আছে যারা বাঙালি হয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, যেমন আমার বোনও। অনেকে কাটা বাছানো হয়, অনেকেই গন্ধটা নিতে পারে না, তো আমার তো খুব খুব ভালো লাগে, কিন্তু আমার একঘেয়ে খেতেও ভালো লাগে না। তো আমার তো খুব ফেভারিট। আপনাদের কার কার ইলিশ মাছ এতটাই ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বুধবার, আজ হলো রাধা অষ্টমী, আর এখন বোনের আবদার ওকে রাধা সাজিয়ে দিতে হবে, কেননা ও অনেককে রাধা সেজে রিলস বানাতে দেখেছে। তাই ওর আবদার তো আর ফেলা যায় না, তাই সব কিছু নিয়ে বসে পড়েছে ওকে সাজাতে। এখন প্রায় 4টে মতন বাজে, দেরি হয়ে গেল, অন্ধকার নেমে আসবে। আমি অতটাও ভালোই কল্পনা করতে পারি না, ট্রাই করবো, জানি না কতটা হবে। আর এদিকেও বারবার আয়না দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে, কারণ ওকে নাকি এরকম এতটা কাছ থেকে ক্যামেরায় নিলে বাদর করা মুখ লাগে, তাই বলছে আমরা এই বাদর করা মুখটা আবার নিবি। এই নিয়ে আমরা একটা হাসাহাসি করছিলাম। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চলুন তাড়াতাড়ি শুরু করি। চোখটা একদম খুব সোবারের মধ্যে রেখেছি। ওই স্কার্টের কালার যেহেতু গ্রিন, তাই নিচে গ্রিন দিয়ে ইয়েলো শেড দিয়ে মিক্স করে দিয়েছি। এই কম্বিনেশনটা আমার বেশ ভালোই লাগে। মনে বলছে অতটা ভালো লাগছে না, খুব হালকা হালকা লাগছে চোখটা, কিন্তু আমি আরও হালকা রেখেছি, কারণ আমাদের যে ফাউন্ডেশনটা নেই ওটা আমি ভুলে কলকাতায় রেখে চলে এসেছি। তো আমার কাছে একটা সিসি ক্রিম ছিল, সেটা দিয়ে বেসটা করেছি। তো বেসটা যেহেতু ভীষণ হালকা, তাই চোখটা বেশি ডিপ হয়ে গেলে অতটা ভালো লাগবে না, তাই দুটো অ্যাডজাস্ট করে একটা মেকআপ লুক দেওয়ার চেষ্টা করছি। চোখের নিচে ইনার কর্নারে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি, আর মাঝে হোয়াইট কাজল দিচ্ছি। আমার খুব ভালো লাগে, আর ওর কাজল দিলেও খুব জলও পড়ে চোখ দিয়ে, তাই হালকা করে একবার লাইন টেনে নিচ্ছি। সবশেষে মাস্কারা দিয়ে আই মেকআপ কমপ্লিট। এবার একদম ভাইরাল ট্রেন্ডি ট্রিকটা ফলো করতে চলেছি। হ্যাঁ, একদমই এটা দিয়ে তিলক কাটার চেষ্টা করছি, জানি না কতদূর পারবো। মাখাতে মাখাতেই শুকিয়ে যাচ্ছে, জানি না কতটা ভালোভাবে বসবে। এটা হচ্ছে রেজাল্ট। এটা তো একদমই হয়নি, জানি না ওদের কাদের হয়েছে, আমি তো একদমই পারিনি। তো তারপরেও এটা একটু মুছে ঠিকঠাক করার চেষ্টা করলাম, বাট তাও হলো না, খারাপ হয়ে গেছে জিনিসটা। তো এটা এবার পুরোটাই মুছে ফেলতে হবে। আমাদের হেব্বি সুন্দর সাজিয়ে দিচ্ছে এই দিদি। আপনারা কিন্তু আপনাদের স্পেশাল দিনে বা কোনো অকেশন অনুষ্ঠানে পার্টি মেকআপ যেখানেই পারবেন সেখানেই ওকে বুক করতে পারবেন। আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া হবে, আর আমাকে দাঁড়ান দেখাবো একেবারে লুক কমপ্লিট করে। কিন্তু আমাকে বললো তিলকটা কেটে দিবি, কিন্তু সেটা আর হলো না। হাতটা দেখুন কি করেছে, আর আমাকে দেখুন করে ঠোরে আমার এতটা মুশকিল। আমি তিলকটা কাটতে পারিনি জন্য আমাকে নিয়ে এরকম মজা করছে। যাই হোক, এই টিপ করাটাও তো আমার কাছে বেশ কঠিন লাগছে, কারণ আমি কখনো এরকম করিনি, কারোর উপর ট্রাই করিনি। ভয় লাগছিল এটা না আবার কেটে যায়। যাই হোক, এটা মোটামুটি কোনোরকম কমপ্লিট করতে পেরেছি। শেষে মা এসেছে লাস্ট ফিনিশিং দিতে। মানে আমি মোটামুটি সবটাই রেডি করিয়ে দিয়েছি, কিন্তু আমি শাড়ির পিন বা শাড়ি পরানো সংক্রান্ত একদমই কিছু পারি না। তো এটা যেহেতু ওড়না দিয়ে পরানো হয়েছে, পুনর একটা চুড়িদারের ওড়না, তো সেটা দিয়ে যেহেতু পরানো হয়েছে, তো সেই জন্য পিন করতেই হবে। এবার আমরা ছাদে চলে এসেছি।
এবার আপনারা রাধারানীর সম্পূর্ণ লুকটা দেখে নিন। একজনকে ঠিক করা হয়েছে ফ্রি সার্ভিস, যে ক্যামেরাও ধরে দেবে আবার সাজিয়েও দেবে, আর কি বলবো। শ্যুটের কিছু ঝলক তো শেয়ার করে নিলাম। আমার তো খুব ভালো লাগছিল, শ্যুটটা খুব ভালোভাবে হয়েছে, বাট লাস্টের দিকে একটু অন্ধকার নেমে এসেছিল ঠিকই, কিন্তু যাই হোক মোটামুটি হয়ে গেছে। ও ভিডিও, নাচ, রিলস এসব করতে তো খুব ভালোবাসে, আর সাজতে বুঝতে পেলে তো আরও মজা, না হলে তো আর কিছুই চায় না। কি মিষ্টি দেখতে লাগছে তাই না? হয়তো তোমরা ভাববে নিজের বোন জন্য বলছি, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। ওকে দেখি আর ভাবি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর আপনারা ভাবতে পারেন ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল, হ্যাঁ অ্যাকচুয়ালি ওর নয়, এটা মা ইউজ করে ফোনটা। তো এখনকার যেটা হয় ওই ইনস্টাগ্রামটা মানে খুলেছে, আমি খুলে দিয়েছি। ওর রিলস করতে বা ভিডিও করতে খুব ভালোবাসে, তো মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে সময় পেলে একটু আধটু করে, মাঝে মাঝে বেশিও খোলে, মায়ের কাছে বকুনিও খায় তার জন্য। আর ফেসবুকটা বেশি মাই চালায়। ও ছোট থেকেই নাচ শিখেছে, নাচ করতে খুব ভালোবাসে, কিন্তু পড়াশোনার চাপে আর ম্যাডামেরও বিয়ে হয়ে যাওয়ার কারণে ওর নাচটা সেখানেই বন্ধ হয়ে যায়। আসলে ছোট থেকেই একটা ম্যাডামের কাছে ও নাচ শিখেছে, তারপর আর নতুন করে কারোর কাছে ভর্তি করাও হয়নি। ওকে নাচ করতে দেখলে খুব আগেকার কথা মনে পড়ে যায়, যে ওকে নাচটা শেখালেই হয়তো এখন ভালোই হতো। যাই হোক, আমরা এবার নিচে চলে এসেছি, আমাদের শ্যুট একদম কমপ্লিট। আর ঘরের অবস্থা একদম চারিদিকে অগোছাল, আমাকেই গোছাতে হবে সব কিছু। আর বোনু এদিকে সব কিছু খুলে ফেলছে, ও টায়ার্ড হয়ে গেছে। আর আমাদের খুব খিদেও পেয়ে গেছে, দেখা যাক কি খাবার পাওয়া যায়। তো যাই হোক, এখানে ছোলা, পেস্তা আর খেজুর পেয়েছি। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।